জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 39। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেমবশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তরিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, মৃচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। বহুদিন ধরে আমি তোমার পথ চেয়ে বসেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম কবে মাধবেন্দ্র পুরী এখানে আসবে এবং আমার সেবা করবে। আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি, তাই আমি এভাবে প্রকাশিত হব এবং আমার দর্শন দান করে জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করব। আমার নাম শ্রী গোপাল, আমি গিরি গোবর্ধনধারী। ব্রজ আমার এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছে এবং আমি এই স্থানের অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, মৃচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে এই জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইল আইলা আমা কাঢ় সাবধানে। সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছো। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। এত বলি সে বালক অন্তর্ধ্যান কইল, জাগিয়া মাধব পুরী বিচারও করিল। শ্রীকৃষ্ণকে দেখিন মুই নারী নু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। অনেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। মুসলমানেরা যখন এই স্থান আক্রমণ করে তখন আমার সেবা করছিল যে পূজারী, সে আমাকে জঙ্গলের মধ্যে কুঞ্জে লুকিয়ে রাখে। তারপর মুসলমানদের ভয়ে ভীত হয়ে সে এখান থেকে পালিয়ে যায়। সেই থেকে আমি এই কুঞ্জে থাকি। এটি খুবই ভালো হলো যে তুমি এখন এখানে এসেছো। এখন সাবধানতা সহকারে আমাকে নিয়ে যাও। এই বলে সেই বালকটি সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। তখন ঘুম থেকে জেগে উঠে মাধবেন্দ্র পুরী সেই স্বপ্নের কথা বিচার করতে লাগলেন। মাধবেন্দ্র পুরী আক্ষেপ করে বললেন, আমি শ্রীকৃষ্ণকে দেখলাম অথচ তাঁকেই চিনতে পারলাম না। এই বলে প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূপতিত হলেন। কিছুক্ষণ ধরে মাধবেন্দ্র পুরী ক্রন্দন করলেন। তারপর গোপালের আদেশ পালন করার জন্য তিনি নিজেকে সংযত করে স্থির হলেন। প্রাতঃস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলো তারে বাহিরে যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদালি লহ দাঁড় করিতে। শুনিল তাঁর সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কটি দাঁড় করিলা প্রবেশে। প্রাতঃস্নান সমাপন করে মাধবেন্দ্র পুরী গ্রামের মধ্যে গেলেন এবং সকলকে একত্র করে বলতে লাগলেন, তোমাদের এই গ্রামের ঈশ্বর গোবর্ধনধারী ওই কুঞ্জে অবস্থান করছেন। চলো সেখান থেকে আমরা তাকে বার করে নিয়ে আসি। সেই কুঞ্জ অত্যন্ত নিবিড় এবং আমরা সেখানে প্রবেশ করতে পারবো না, তাই পথ পরিষ্কার করার জন্য কুঠার কোদাল আদি নিয়ে চল। সেই কথা শুনে মহা আনন্দে সমস্ত লোক শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে চললেন। তার নির্দেশ অনুসারে তারা বৃক্ষলতা ছেদন করে কুঞ্জে প্রবেশ করার পথ প্রস্তুত করলেন। তারা যখন দেখলেন যে শ্রী বিগ্রহটি মাটি ও তৃণে আচ্ছাদিত, তখন তারা বিস্ময় ও আনন্দে অভিভূত হলেন। আবরণ দূর করার পর তারা দেখলেন যে সেই বিগ্রহটি অত্যন্ত ভারী এবং কেহ তাকে নাড়াতে পারছে না। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। তখন মহা বলিষ্ঠ মানুষেরা একত্রিত হয়ে শ্রী বিগ্রহ পর্বতের উপর নিয়ে গেলেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীও তাদের সঙ্গে গেলেন। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। একটি পাথর সিংহাসনে শ্রী বিগ্রহ বসানো হলো এবং এটি বড় পাথর অবলম্বন রূপে সেই বিগ্রহের পিছনে দেওয়া হলো। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট হইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। গ্রামের সমস্ত ব্রাহ্মণ প্রত্যেকে নতুন নতুন ঘটে করে গোবিন্দ কুণ্ডের জল ছেঁকে নিয়ে এলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।